কে আসছে ইকবাল? চিনি না কে আইছে, এ নাকি দাদির কাছে আইছে। কে তুমি মা? জি আমি সারা, ঢাকা থেকে আসছি। ও আসো, ভিতরে আসো। এইদিকে বাইরের রুম। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। শুধু আমার কথা, মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না, কথা বলার প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। একবারও মাকে দেখবা না? না, আর আপনি প্লিজ বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। না না না, তুমি যাও না, আমি জোর করব না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে শুধুমাত্র আপনার অনুরোধে আসছি, তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। কেউ জিজ্ঞাসা করলে কি বলবো? আমি জানি না আপনি কি বলবেন, সেটা আপনার ব্যাপার, এটা আমার হেরেক না। কিন্তু আমি যদি জানতে পারি যে আমার পরিচয় কেউ বুঝে গেছে, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তেই বাড়ি ত্যাগ করবো। না না, তুমি যাও না, আমি কাউরে কিছু বলবো না। হ্যাঁ, তুমি থাকো। আমি ইকবাল। এইভাবে কেউ দরজা নক করে? কোনো ম্যানার নাই আপনার। আমি এইভাবেই দরজা নক করি। এই বস্তার ভিতর কি আনছেন, এত ওজন কেন? বস্তা মানে? আর আমি আমার ব্যাগে কি নিয়ে আসছি সেটার কৈফিয়ত এখন আপনাকে দিতে হবে। তাহলে নিজেই টাইনা নিয়ে আইতেন, আমারে দিছেন কেন? কি বেয়াদব। এই কথাবার্তা বুঝে শুনা শুনেন, ওই 2 দিন এলাকায় কারেন্ট আসছিল না, টয়লেটে কিন্তু পানি নাই, মোটর ছাড়তে পারি নাই, পরে আবার বিপদে পড়েন না। পানি না থাকলে আমি ফ্রেশ হবো কিভাবে? মামুনি, কি অবস্থা? ঠিকঠাক মতো পৌঁছেছিস? তুমি কি মনে করো বাবা আমাকে? আমি কি করছি খুকি? আমার কাছে তো তুই তাই। জি না স্যার, আমি যথেষ্ট ক্যাপাবল একটা মেয়ে, নিজের কাজ নিজেই করতে পারি। ওই ক্রেডিট তো তোর না, তো কার? আমার। আসছে ক্রেডিট নিতে। কিন্তু বাবা, তুমি আমাকে এই বাড়িতে পাঠিয়ে কাজটা একদম ঠিক করো না। মামুনি, সমস্যা দেখলে তো তোকে আমি পালাতে শেখাইনি, সমস্যা ফেস করতে হয়। আর 2 দিনের তো মামলা। বাবা, এটা শুধু সমস্যা না, এটা প্রচন্ড অরুচিকর একটা জিনিস। কিছুই মামুনি, আমি তো তোকে এভাবে মানুষ করিনি। কি করবো বাবা, রাগ কন্ট্রোল করতে পারছি না। তোর নানির তো কোনো দোষ নেই, বেচারি তোকে একবার দেখতে চেয়েছে। যে সম্পর্ক এত বছর ছিল না, সেই সম্পর্ক হঠাৎ করে কোথার থেকে এভাবে উতলে উঠছে আমি বুঝি না বাবা। আর তোমার এক্স ওয়াইফের মার সাহস হয় কি করে যে তার মেয়ের সাথে আমাকে কথা বলতে বলে? তুমি যদি আমাকে কনভিন্স না করতে, এ বাড়িতে না আমি জীবনে পাড়াও দিতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে তো এগোনো যায় না মামুনি। আর অতীত ভুলে গেলেও নিজের অস্তিত্ব থাকে না বাবা। তোর সাথে কথা পারা কি আমার পক্ষে সম্ভব? তোমার থেকে তো শিখেছি। তবে একটা কথা মনে রাখিস, বলো। মনে রাখবি, রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। তোর নানির মনের অবস্থাটা আমি বুঝতে পারি। এই কারণেই পাঠিয়েছো না এই বাড়িতে আমাকে? হ্যাঁ বউ না, হ্যাঁ কারণ হচ্ছে আমি অনেকদিন আগে ও বাড়িতে খোঁজ নিয়েছিলাম, তোর মা খুব সম্ভবত ওই বাড়িতে আর থাকেন না। জানি আমি। তোমার এক্স ওয়াইফ নাকি বিদেশ চলে গেছে। আর না কেন? আর না হচ্ছে এই কারণেই, মামার বাড়ির এক্সপিরিয়েন্সটা তোর নিয়ে দরকার। কোনো দরকার নেই বাবা, এই বাড়িতে এক একটা খারুস। ঠিক এভাবে কথা বলছিস কেন? এখানে সবাই তোর মুরব্বী। এ কি? আরে আরে আপনি এনে কি করেন? দেখতেছেন আমি প্যান্ট বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে এনে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। ফ্রেশ হবো কোথায়? এনে আমি এখানে ফ্রেশ হবো। তাহলে পুকুরে যান। হ্যাঁ, পুকুরের পানি ময়লা। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন, তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। কারণ জানতে চাইলে তো আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবিহ পড়েন, চোখের দিকে তাকিয়ে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আম্মা, আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু বলেনি, দোষ তো আমাদেরই ছিল। পুরনো পাপ কিছু ছাড়ে না, এটাই আমার প্রাপ্য। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখানো আমি প্রয়োজন মনে করি। আমার ডায়াবেটিস হইব, তারপর কি হইব? আপনার কি আমাকে দেখলেই সমস্যা হয়? আপনার এই অবস্থা দেখলে হুদা আমাকেও কেন, পৃথিবীতে কোনো জীব জন্তুরও সমস্যা হইব। আরে ভাই, কি দিছেন এগুলা মুখে? ও ফেস কি? ফেস মাস্ক চিনেন না আপনি? হ্যাঁ, চিনবো না কেন? এগুলো দিলে কি হয়? স্কিনে কোনো দাগ থাকে না? দিলে কি ফসা হয়? হয়তো। তাহলে আপা আমিও দিব এটা। বা তুমি দিবা? আমি পরীক্ষামূলক দেওয়া যেতে পারে। কিরে হুম, কেমন লাগতেছে? সেই হন
এখন তো এগুলো আমরা রেগুলার দিব, বুঝছো? তুমি আপত্তি লইলে আমার দিত না, তুই চাইস। আমি লইলে। আপনি আবার এখানে কি করতে আসছেন? আপনারা না কইছে আব্বা আপনারা পছন্দ করেন, আপনি আবার এখানে কেন আইছেন? এই তোরা পছন্দ না করলে আমার কি? হ্যাঁ, এবারে কিন্তু বাবার একলাম, এবারে অংশ আমার বন্ধু আছে না, আমি আইছি আমার বন্ধুর কাছে। এই দিনের মাইয়া আমার ধমক দেয়, ওই তোরা অন্য মিষ্টি আমি খাইছি জানোস। এক বন্ধু, মন খারাপ করিস না, আর বিয়ার মিষ্টি তুই খাবি। আইসুস কে? যার লেগে আইছিলাম আমার তার তাই গেছে গা। মেহমান, এই যে আপনার লেগে আমার নিজের, এই যে আমার ক্ষেতের আপেল লন দে। কি রে? ভালো আছে, থ্যাংক ইউ। ভালো আছে। মেহমান রে আগে আমরা টেস্ট করে দেখবো, যদি বিষ থাকে মেহমান তো জানা যাবে গোলা। ভালো আছে, খা। কি রে, তোর এই অবস্থা কে? কে? আজ পর্যন্ত তোর জীবনেও দেখলাম না তোর শরীরে লুঙ্গি আর গামছা ছাড়া কিছু আছে। এখন দি শার্ট প্যান্ট আবার ইন মারাইছো তুমি, হ্যাঁ? কাহিনী কি? হ্যাঁ, টাকার মেহমান একটু ফিট পারতাম না। তাই কিসের শব্দ? আমি তোকে আস্তে 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 করে মাসাজ করে দিচ্ছি, আস্তে আস্তে করে মাসাজ করে দিচ্ছি, আর দোয়া করে ফু দিয়ে দিচ্ছি। দাঁড়াও, বালিশটা দিয়ে তাহলে একটু আরাম পাবে। আমাকে ডাকবে না তুমি? তোর তো দেখছি সিভিয়ার পর্যায়ের মাইগ্রেনের ব্যথা। তুমি চা, চকোলেট, কফি, আইসক্রিম এসব খাও? চকলেটস খাই, আইসক্রিম, কফিও খাই, চকলেটস খাই, চকলেটসও খাও, আইসক্রিমও খাও? বাবা এনে দেয় মাঝে মাঝে। বাবা এনে দেয়? বাবা জানেন না যে মাইগ্রেনের ব্যথা থাকলে এগুলি খাওয়া যায় না? চকলেটস, আইসক্রিম এগুলো নিষেধ। চাইলে বাবা মানা করতে পারে না। আমি আপনাকে এতবার বলার পরও আপনি আমার কথা শুনেন নাই। আপনি আবার ওই মহিলাকে ভিডিও কল করে আমার চেহারা দেখাচ্ছেন। এখন তো মনে হচ্ছে কি জানেন, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। মামুনি, আর কয়টা দিন থেকে গেলে হয় না? যাচ্ছি না, আসি বলো। তোমরা এইভাবে বসে আছো কেন? সারা চলে গেছে আপা, আমাকে না বলে চলে গেল। আমি দাদের কাছে জানতে পারছি তোমার পরিচয় কি। এখন ওসব পরিচয় দিয়ে আমার কিছু আসে যায় না। আপনাদের সবাইকে খুব ভালো লাগতে শুরু করেছে তো, কিন্তু আপনারা তো কথা রাখেন না। আসার সময় আপনার ফটোকেও ভুলে আসতে পারি। ওনার স্কুল সামনে, আমরা চলে যাইতে পারি। 2 দিনের জন্য এসে মায়া বাড়িয়ে কি লাভ এত টান মারাতে? এই যে ম্যাডাম। জি, আমার নাম জহির। এই যে বাচ্চা বাচ্চা, এই যে চিরকুট, এই চিরকুটে সব লেখা আছে। তোমার মতো গরিবের সংসার করতে আমি হাঁপিয়ে উঠেছি। প্লিজ আমাকে খুঁজো না, আমি তোমাকে ছাড়াই ভালো থাকবো, আর তোমার সন্তান তোমাকেই দিয়ে গেল। মা যে তোমাকে চিঠি দিছিল, তুমি কি শিওর এটা মায়ের হাতে লেখা? সব দোষ আমার। তোর স্বামী তোর ত্যাগ করে নাই, জহির বেইমান না। আমারও কোনো দোষ নাই, সব দোষ আব্বার। সেদিন হাসপাতালে আব্বা কান্তারে বলছিল তোর বাচ্চারে মাইরা ফেলতে। কি বলতেছো তুমি এসব? এই কুলাঙ্গারের বাচ্চা সহ যদি তোর বইনের আমি গ্রামে নিয়ে যাই, আমি কোথাও বিয়ে দিতে পারবো? কেউ বিয়ে করবো? কিন্তু আমার তাই বললা। আমার বাড়ির, রহমান বাড়ির মান সম্মান ইজ্জত তোলার সাথে মিশে দিছে ওই লজিং মাস্টার তোর বইনে। সেই ঘরে আবার বাচ্চা হয়েছে, সাবধান করে দিলাম তোরেও। হারে রলিকে দুজনে মিলে যা, এই কাজটা কর। চাপ কান্তা চিত্রতে কিছু মিথ্যা কথা লিখছিল তোর নামে, যাতে জহির কোনোদিন তোর মুখ না দেখে। যা করছিল কান্তা একমাত্র আব্বার ভয়ে আর তোর বাচ্চাকে বাঁচানোর জন্য। তোর বই দেশে কেন আসে নাই জানোস? এই জন্যে। হাই, কি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি জানো আমি জানি, আমার ফুপু আমার মা। আমি তো সেদিন তোমার এই কথাটাই কইতে চেয়েছিলাম। সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে মাকে এইভাবে একা ফেলে ঢাকা চলে আসতে হতো না। কে রে ইকবাল? তোমার মেয়ে। আমরা না জেনে না বুঝে তোমার উপর যে অন্যায় করেছি, অবিচার করেছি, তুমি আমাদেরকে মাফ করে দিও। তোমার মরম শ্বশুরকে তুমি মাফ করে দিও বাবা। আমার তুই মাফ করে দিও। আমি তো আর বেশি দিন বাঁচবো না,
এই স্বপ্নে দেখি উনি আমারে ডাকতেছেন, আমি মরার আগে যেন একটু শান্তিতে পড়তে পারি। বাবা আমাকে মাফ করে দিয়ে আমাদের। আপনি এভাবে বলবেন না, আপনি আমাদের সবার মরুক। 22 বছর ছোটবেলা স্কুল ছুটির সময় অন্য বাচ্চাদের মায়েদের যখন দেখতাম গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, দূর থেকে আমি মায়েদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে আমার মা কোথায়। 22 বছর প্রতিবার জন্মদিনে কেক কাটার সময় বাবাকে দেখতাম জানালার এক পাশে একা বসে আছে। দূর থেকে দেখে মনে হতো যে বাবা হাসছে। তাও 22 বছর এক একটা উৎসব মনে হতো, এক রাস পূর্ণতা। বছরে যেই সময়গুলো মা বাবা একসাথে থাকলে আনন্দের হয়, ভালোবাসার হয়। আমি কার উপর কোনো রাগ রাখিনি। আমি জীবনে অনেকটা বছর অপেক্ষা করেছি শুধু একটা ডাক শোনার জন্য, একবার মা বলার জন্য। মারে আমরা তোর কাছে ক্ষমার আমার তুমি মাফ করে দিও নানু। আমি কারো উপর কোনো রাগ রাখি নাই নানু, কারো উপর আমার কোনো রাগ নাই। এই বাড়িতে প্রথম যেদিন আসছে আমি কাউকে সহ্য করতে পারতাম না। আমি বুঝতামই না সম্পর্ক কি জিনিস, মা কি জিনিস, নানু কি জিনিস। আমি তো কোনোদিন সম্পর্ক দেখি নাই, আমি তো ফ্যামিলি দেখি নাই মা। আমি কিভাবে বুঝবো সম্পর্ক কি জিনিস? এই বাড়িতে আসার পর আমি বুঝছি আসলে পরিবার কি জিনিস। আমি কারোর উপর কোনো রাগ রাখি নাই নানু। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি এখন বুঝি ভালোবাসা মানুষকে আলাদা করে না, ভুল বোঝাবুঝি করে। 22 বছর আমরা সবাই হেঁটে কেউ কাউকে হারাতে পারি না। 22 বছরের সময়কে আমরা হারিয়ে ফেলেছি। জহির, ওকে দেখলে বোঝা যায় একজন বাবা যে একজন মাও হতে পারে। থ্যাংক ইউ জহির। ইকবাল ভাবি, তোমরা আসো, আমার বাচ্চার সমস্ত অতৃপ্তি তোমরা মিটিয়ে দাও, ওকে অনেক আদর করো।